আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা দীর্ঘ 10 দিন পরে আমরা ক্লাস শুরু করেছি। ঈদের পরে আপনাদের সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই সেমিস্টারের আমাদের 15তম ক্লাস, আর আমরা পড়ছিলাম লা নাহি লা আন নাহিয়া বা লা নাহিয়া। লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক লা। যেই লাটা নিষেধ সূচক লা। আরেকটা লা হয় সাধারণ লা। যেমন আমি যদি বলি আমি খাই না, আমি যাই না, তুমি খাও না, তুমি যাও না, তারা দেখেনি, তারা শোনেনি, তারা জানে না, এগুলো হচ্ছে সাধারণ লা। আর লা নাহিয়া যেটা, এই লা নাহিয়ার পরে যে মুদারি ক্রিয়াটা থাকবে সে মাজজুম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, লা নাহিয়াটা আমি কিভাবে বুঝবো? কোরআন পড়তে যে আপনারা যদি এমন কোনো লা পান যেই লায়ের সামনের ক্রিয়াটা হচ্ছে মাজজুম, মুদারি ক্রিয়া মাজজুম, তাহলে বুঝে নিতে হবে এটা নিষেধ সূচক লা, যে এখানে কোনো বিষয়ের নিষেধাজ্ঞা রয়েছে। সেটা হতে পারে সরাসরি তুমি তোমরার ক্ষেত্রে, অথবা সে তারার ক্ষেত্রেও হতে পারে। তো আমরা গত 2টা ক্লাস, অর্থাৎ ছুটির আগে দুটো ক্লাসে আমরা শিখেছিলাম যে লা নাহিয়া যেমন ভাবে সেকেন্ড পার্সনদেরও হচ্ছে নিষেধ করতে পারে, একইভাবে লা নাহিয়া থার্ড পার্সনদেরও নিষেধ করতে পারে, এবং সেটার ব্যবহার রয়েছে। কিভাবে বুঝবো? ক্রিয়াটা মাধ্যম হয়ে যাবে। এখন আমরা আর একবার আপনাদেরকে দেখাই যেন আপনারা আহ, এই যে অনুশীলনী রয়েছে এটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। প্রথমে দেখেন কিভাবে সেকেন্ড পার্সনে ব্যবহার হয়। আমরা প্রথমে এটা শিখেছি একদম আমাদের আরবি শেখার শুরুতে, রিডার 4-এ। এখন আমরা আছি 7-এ। লা তাখরুজ, তুমি বের হইও না বা বের হবে না, মিনাল বাইতি, ফ্রম হাউস, তুমি বাড়ির বাইরে বের হবে না, বাড়ি থেকে বের হবে না। এটা হচ্ছে সরাসরি তুমি তোমরাদের নিষেধ করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম ছিল, আমরা শিখেছি। আর গত লাস্ট 2টা ক্লাসে আমরা শিখেছি থার্ড পার্সনের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। যেমন লা ইয়াখরুজ আহাদুহুম, তাদের কেউ যেন বের না হয়, মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। তাহলে তাদের কেউ যেন ক্লাসরুম থেকে বের না হয়। লক্ষ্য করেন, এখন আমরা মনে রাখতে হবে লা নাহিয়ার পরে যে ক্রিয়াটা সে মাজ্জুম হবে। হ্যাঁ, এখন আমরা পড়ব এবং ওই হরকত দিয়ে পড়তে হবে, হরকত দেওয়া থাকবে না, আমাদেরকে পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পুরুষদের মধ্যে থেকে শুরু করি। আচ্ছা, একটা তার আগে আপনাদেরকে একটা ভালো সংবাদ দেই, একটা বিশেষ সংবাদ। সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা ইন্ডিয়া থেকে ক্লাস করে এরকম অনেকেই আছে, তাদের মধ্যে দুজন এই মুহূর্তে এখন আমার সাথে আছেন, আমাদের বাসায় আছে খুলনাতে। তো সাইদুল ইসলাম ভাই এবং হচ্ছে হাসানুজ্জামান, হাসানুজ্জামান হয়তো ক্লাসে উনি আসছেন, হয়তো এক শুনছেন। তো
তো সাইদুল ইসলাম ভাই, আপনি কিছু বলবেন প্লিজ, তারপরে আমরা শুরু করি ক্লাসটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি কিছু বলুন, না হলে কি শুধু সালাম দিলেন? তো কিছু বলতে চান? সাইদুল ইসলাম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো বলছেন না বা শুনতে পাচ্ছেন কিনা। আহ এই মুহূর্তে ওনারা আমাদের বাসায় আছেন আলহামদুলিল্লাহ। তো এটা একটা মানে অন্যরকম ঘটনা, যে সবসময় ওনারা দূর থেকে ক্লাস করেন। আজকে ওনারা আমার সাথে আছেন, এই মুহূর্তে ওনারা আসছেন কিছুক্ষণ আগে। তো এসেই ওনারা বলছেন যে আমরা ক্লাসে থাকতে চাই আগে। তো সেই হিসেবে আর কি ক্লাস করছেন। তো আমরা শুরু করি। প্রথমে আতাউর রহমান ভাই, আপনি যদি ফ্রি থাকেন আপনি আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আতাউর রহমান ভাই, আসনা উন মানে হচ্ছে আহ শুরুতে, শুরুতে, হ্যাঁ, প্রথমেই বা শুরুতেই এভাবে বলতে পারি। বলেন। লা ইয়াদখুল। গুড। লা ইয়াদখুল, হ্যাঁ, পুরোটা পড়ে যান। লা ইয়াদখুল আহাদুকুমুল ফাসলা ফি আসনাই আসনাইদ দারসি। হুম, আম, অর্থ বলেন। লা লা তোমা ইয়াদখুল আহাদুকুম, আহাদুকুম মানে তোমাদের কেউ যেন, হ্যাঁ, তোমাদের কেউ। আহাদুকুম লা তোমাদের কেউ। তোমাদের কেউ তোমাদের কেউ যেন প্রবেশ না করে। তোমাদের আহ, তোমাদের কেউ যেন ক্লাসে প্রবেশ না করে ফি আসনাইদ দারসি। মানে মানে দার্স শুরু এই হওয়ার পর পরই, হ্যাঁ, একদম ইফতিতাহ বা একদম যার সূচনা হওয়ার পরে যেন কেউ ক্লাসে, সরি, আসনা ইদ্দারসি না। আচ্ছা, আসনাউন শব্দটার অর্থ আবার দুই রকম হয়। আমি একটু আপনাদের দেখে বলি, তাহলে আরো সুবিধা হবে। আসনাউন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসনাউন মানে হচ্ছে সময়ে, কালে, মধ্যে, মাঝে। মানে ক্লাসের মধ্যে তোমাদের কেউ যেন, মানে দার্সের মধ্যে লেসন চলাকালীন তোমাদের কেউ যেন ক্লাস থেকে বের না হয়। ঠিক আছে, তোমাদের কেউ যেন ক্লাস থেকে বের না হয়, তাহলে লা ইয়াদখুল। ওকে। আচ্ছা, তারপর স্যার, স্যার এদখুল অর্থ তো প্রবেশ করা না? না হয় না, প্রবেশ হ্যাঁ, করা প্রবেশ হবে। করা, জি জি, কেউ যেন প্রবেশ না করে, সরি। তো হুজুর, এটা প্রবেশ পৃষ্ঠা নাম্বার কত করা। হবে? আচ্ছা, পৃষ্ঠা হচ্ছে 96। তোমাদের কেউ যেন প্রবেশ না করে, ঠিক আছে, সরি। বের না হওয়া, হ্যাঁ, বের হবে না, এটা প্রবেশ হবে। আচ্ছা, তারপরে বলেন। লা লা ইয়াদরিব। হুম, লা ইয়াদরিব। লা ইয়াদরিব বা'দুকুম হুম, বা'দান। গুড। লা ইয়াদরিব বা'দুকুম বা'দান অর্থ, লা ইয়াদরিব কেউ যেন না মারে, বা'দুকুম তোমাদের কেউ, বা'দা অন্যদেরকে। আতাউর রহমান ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। মানে তোমাদের কেউ যেন একে অপরকে না মারে। হুম? তোমাদের কেউ জি যেন জি। একে অপরকে না মারে। আচ্ছা, আর একটা বলেন। হুজুর, এই যে হুজুর বাদুকুম যে শব্দটা, হ্যাঁ, মানে আহাদুকুম হলো গিয়ে তোমাদের, মানে কেউ যেন না, তোমাদের মধ্যে যেন কেউ একজন না বা কেউ একজন। বাদুকুমও কি একই রকম অর্থ হচ্ছে কি, অথবা এটার এই বাদু অর্থ বাদু মানে একান্তবাণীতে সাম। পরে? বাদু মানে না, সেটা তো দাল দিয়ে হলে। ওটা দাল দিয়ে না? হ্যাঁ, সেটা দাল আচ্ছা, দিয়ে হলে, আর দদ দিয়ে হলে মানে সাম। হচ্ছে সাম। সাম। জি। আচ্ছা,
কত, কতিপয়, কিছু অংশ, জি। তোমাদের, তারপরে একে অন্যকে এটাও বোঝায়। বাদুহুম বাদা বা বাদুকুম বাদা, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? বাদুহুম বাদা মানে তাদের একে অপরকে, তারা একে অপরকে। আর বাদুকুম বাদা, তোমরা একে অপরকে। হুম? এটা একটা ফ্রেজ। আচ্ছা জি, কাজী হাবিবুল্লাহ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক, ওয়ালাইকুম স্যার আসসালাম রহমতুল্লাহ। স্যার, ওর যে যে প্রশ্নটা হলো স্যার, এখানে লা ইয়াদরিব বাদুকুম বাদান, আপনি যেটা বললেন তোমাদের কেউ কখনো যেন কাউকে না মারে। না না, একে ঠিক অপরকে, তোমরা একে একে অপরকে। অপরকে, একে অপরকে না স্যার, এখানে লা বাদ লা ইয়াদরিব, ইট ইস এ লা, লা লা নাহিয়া নিষেধমূলক না জি নাকি স্যার? জি, নিষেধমূলক নিষেধমূলক না। লা। জি, স্যার স্যার স্যার, ঠিক আছে স্যার, সাধারণ না, না নিষেধমূলক না। নিষেধমূলক। জি থ্যাংক ইউ স্যার, একটু ক্লিয়ারিফাই করার জন্য। জি, থ্যাংক ইউ আপনাকেও। স্যার আচ্ছা, তারপরে বলেন আতাউর রহমান ভাই। লা লা তাদখুল। হুম। লা লা তাদখুল একটু মিলিয়ে তাদখুল। বলেন যদি আপনি, তাহলে লামের নিচে একটা জের দিয়ে দেন। লা লা তাদখুলিল। লা তাদখুলিল, গুড। লা তাদখুলিল জামিয়াতা হুম। সাইয়ারাতুল উজরতি। সাইয়ারাতুল উজরতি মানে ট্যাক্সি, ভাড়া করা গাড়ি, হ্যাঁ, ট্যাক্সি, সাইয়ারাতুল উজরতি, ট্যাক্সি। তাহলে পুরোটা বলেন। আর এই তাদখুল কিন্তু এই গাড়ির, গাড়ির জন্য ভার্বটা আসছে, সে মহিলা, এই অর্থে মানে প্রবেশ করে না, প্রবেশ করে না বা করবে না, বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। কি? এই ভাড়া করা ট্যাক্সিটি, ভাড়া ট্যাক্সি, করা ট্যাক্সি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। অর্থাৎ কোনো ট্যাক্সি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না, হ্যাঁ, এভাবেও আমরা বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই আপনাকে। হাসান হুজুর, মাহমুদ আমি ভাই। একটু একটু পরিষ্কার হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম যে এই আমরা প্রথম এই লা নাহিয়া শিখলাম সেকেন্ড পার্সন দিয়ে, জি তো অনেক দিন পরে থার্ড পার্সনকে অ্যাড করলাম, জি। বাট এটা কনস্ট্রাকশন এবং এর যে প্রয়োগ হুম হুম। সবগুলো একই রকম, একই। একই একই। তাহলে এত এত পরে এটাকে আমরা পড়ার পিছনে কি বিশেষ কোনো কারণ আছে? অর্থাৎ আমি একটু বিশেষত্বটা জানতে চাচ্ছিলাম যে বিশেষ কোনো কারণ আছে কিনা, একবারে বললে সমস্যাটা বা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিছু। এইটা তো আপনি যে প্রশ্নটা করছেন, এই মুহূর্তে আমার যে উত্তর আছে সেটা দিতে পারবো, তাতে আপনি খুশি নাও হতে পারেন, কিন্তু ভেবে যদি দিই তাহলে আরো ভালো বলতে পারবো। সেটা হচ্ছে যে আমরা তো কনভারসেশনাল লেখাপড়া করি, হ্যাঁ, অর্থাৎ একটা গল্পকে কেন্দ্র করে। এখন দেখা গেল এই ধরনের কনভারসেশন এই অধ্যায়ে আনা হয়েছে বলে এখন আলোচনাটা নিয়ে আসছে। ঠিক অর্থাৎ আছে। মদিনা আরাবিকের যিনি লেখক, উনি একটা বিষয়ের সাথে অন্য কিছু রিলেটেড ব্যাপারও একসাথে আনেননি, পরে আনছেন প্রসঙ্গক্রমে। হ্যাঁ, বুঝেছি। মানে উনি একসাথে আনতে চাননি, এটা একটা কারণ। আরো কারণ বলা যেতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে রেডি না আপনার এই উত্তর দেওয়ার জন্য সুন্দর করে। It's okay, হুজুর। আমার আমার জাস্ট আমি শুধু বুঝতে চাচ্ছিলাম যে বিশেষ কোনো বৈশিষ্ট্যপূর্ণ বিষয় আছে কিনা, না, তেমন কিছু নাই মনে বিশেষ হচ্ছে। কিছু নাই, ঠিক বিশেষ আছে, তাহলে কিছুই চলুন। নাই, শুধুমাত্র প্রসঙ্গ আসেনি তাই বলা হয়নি। জি হুজুর, ধন্যবাদ। আচ্ছা, হাসান মাহমুদ স্যার, ভাই আপনি আমার আসবেন একটা কথা, প্লিজ। যদি কিছু মনে না করেন স্যার, যদি একটু এলাও করেন হ্যাঁ স্যার। শিওর, প্লিজ। স্যার, এই ধরনের স্যার, এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্যার, কিছু কিছু জায়গায় কিছু কিছু আছে স্যার, যেটা গ্রামার মানে না স্যার, এটা হলো গ্রামারের ব্যতিক্রম। জি এবং স্যার সেগুলা, স্যার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি স্যার, সেগুলো যে মুখস্থ করতে বলে স্যার, ইউ হ্যাভ টু মাগ ইট আপ, এবং জি। ওইখানে ফিড ইন করা হয়। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এখানে আমি দেখছি স্যার, আমরা হয়তো একটা শিখে আসছি আর একটা নতুন আসছে, হয়তো কনফ্লিক্ট করছে, আমরা হয়তো এটা সরাসরি ভাগ আপ করে নিতে পারি স্যার। জি। আচ্ছা, ভাষার থ্যাংক ইউ। ক্ষেত্রে থ্যাংক ইউ আপনাকে এই কথাটা ওঠানোর জন্য। ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে ভাষা হচ্ছে স্বেচ্ছাচারিতা করে প্রায়। যেমন উচ্চারণের ক্ষেত্রে পুট এবং বাটের কথা আপনাদেরকে আগে অনেকবার বলেছি, আজকে আরেকবার বলি প্রসঙ্গক্রমে। যেমন হচ্ছে আমি যদি ইংরেজিতে লিখি বাট, পুট, উচ্চারণের ক্ষেত্রে বাংলাতেও এরকম আছে, দেখবেন বাট, তাহলে এটা পাঠ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কেন হয়নি?
এটা ভাষার কিছু স্বেচ্ছাচারিতা থাকে বা নিজস্বতা থাকে। বাংলায় আছে যেমন, আচ্ছা বলেন তো, আমরা যে বলি না হৃদয়, বা হচ্ছে যে এটা বলেন, মোহাম্মদ মুস্তফা আপনি বলেন, যে এটার উচ্চারণ করেন। উম, মোহাম্মদ মুস্তফা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর, কোনটা বাংলা না ইংরেজিটা উচ্চারণ করব? বাংলাটা। মন। উম, মন। কিন্তু এটা এটা কিন্তু উচ্চারণটা লেখা হয় এভাবে, উচ্চারণ হয় এইভাবে, মন। মন। ঠিক আছে। এটা কি মানে হৃদয় বলতে যেটা? হৃদয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু লেখা হয় কিন্তু এভাবে। আচ্ছা, তারপরে আরো আছে, যেমন এটা, এটার উচ্চারণ কন- কি হবে? কন্যা। এটার উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে কন্যা। ও আচ্ছা। ঠিক আছে। ক- মানে লেখা হয় কন্যা, উচ্চারণ হচ্ছে কন্যা। ঠিক আছে। এরকম আরো অনেক বাংলা শব্দ আছে, ম্যাডামরা হয়তো বলতে পারবেন, যারা বাংলা যদি কেউ পড়িয়ে থাকেন, বা বাংলা সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে। তো ভাষাতে এরকম অনেক ব্যাপার থাকে, কিন্তু এগুলো খুব বেশি না, অল্প, সামান্য কিছু আর কি। অধিকাংশই ভাষা নিয়ম মেনে চলে, হ্যাঁ। আর বিশেষ করে কোরআনুল কারীমের ভাষা যেটা, বিশেষ করে আপনার কোরআনুল, হ্যাঁ, এইটা পুরোপুরি একদম নিয়ম মেনে চলা। আর কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটা খুবই অল্প। আচ্ছা, আমরা চলে আসি মুহাম্মদ মুস্তফা, আপনি হাসান মাহমুদ, আপনি বলবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আমাকে? একদম পরিষ্কার, জি। জি। আহ, লা ইয়াকতুব আহাদুন আলা সাবুরাতি বিগয়রি ইজনিল মুদাররিসি। আচ্ছা, এটা লা ইজনুন, ইয়াকতুব ইজনুন মানে অনুমতি, হ্যাঁ। ইজনুন মানে অনুমতি। অনুমতি। তাহলে এবার পুরো অর্থটা বলেন। আহ, তুমি লিখবে না, না, কেউই আহাদুন টেবিলের কেউই উপরে। লিখবে না, কেউই লিখবে না। কেউই লিখবে না, হ্যাঁ, কেউই লিখবে না টেবিলের উপরে। না, বোর্ডের উপরে। বোর্ডের উপরে কেউই লিখবে না বিগয়রি ইজনি মুদাররিসি, মানে শিক্ষকের অনুপস্থিতিতে। অনুমতি ব্যতীত। বিগয়রি ইজনি, অনুমতি ব্যতীত, হ্যাঁ, অনুমতি ব্যতীত। হ্যাঁ, তাহলে শিক্ষকের অনুমতি ব্যতীত বোর্ডে কেউ লিখবে না। লিখবে না। শিক্ষকের অনুমতি ব্যতীত বোর্ডে কেউ লিখবে না। সুন্দর। তাহলে লা ইয়াকতুব। ইয়াকতুব। জি, তারপরে বলেন পাঁচ। লা ইয়াক লা ইয়াক লা ইয়াকতুবি তুল্লাবুল আজউই বাতা বিল হিরিল আহমারি। হিব্রিল। আজ- হিব্রুন মানে কালি। কা- আহমারি হলো লাল, লাল। কালো। কালো। ছাত্ররা লিখবে না। হুম, ছাত্ররা লিখবে না। নোটবুকে লাল কালি না, দিয়ে। আজীবতা হচ্ছে আনসার। আনসার স্যার। জি, ও, জবাবের বহু বচন, হ্যাঁ, আজীবতা। আ- তাহলে ছাত্ররা উত্তরগুলো লিখবে না লাল কলম দিয়ে, হ্যাঁ। লাল কলম দিয়ে। লাল লা কালির কলম। সরি, লাল কালি দিয়ে, হ্যাঁ। জি জি, ঠিক লাল আছে। কালি। লা ইয়াকুল আহাদুন বিশিমালি। শিমাল মানে হচ্ছে বাম। আচ্ছা আচ্ছা। লা ইয়াকুল, খাবে না বাম হাত দিয়ে স্যার। বাম হাত। কেউ বাম হাত দিয়ে খাবে। গুড। শিমাল মানে শুধু যে বাম হাত তা না, বাম দিক সবকিছুই তো, যেহেতু এটা বুঝাচ্ছে, তো ওই ক্ষেত্রে হাতই অনুবাদ হবে আর কি, যে বাম হাত দিয়ে কেউ খাবে না। লা লা ইয়াখুজ আহাদুল মাজাল্লাতি খরিজাল মাকতাবাতি। মাকতাবাতি তো স্যার লাইব্রেরি, হ্যাঁ, খরিজা হলো বের হয়ে যাওয়া। বাইরে, আর খরিজাল মাকতাব মানে মাজাল্লাতি পত্রিকা। তাহলে কেউ নিবে না, লা পত্রিকা, ইয়াখুজ আহাদুন, কেউ নিবে না মানে পত্রিকা। লাইব্রেরির বাইরে। গুড। লাইব্রেরির বাইরে
কেউ পত্রিকা নেবে না, হ্যাঁ? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, হাবিবুর রহমান খান, আপনি বলবেন প্লিজ। হাবিবুর রহমান খান শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আমি একটু আচ্ছা, ঠিক আছে, ডিউটিতে জি জি, আছি, ডেস্কে আছি। শিওর। আচ্ছা, আপনার আপনার আমি সতীর্থরা এখন আমাদের সাথেই আছে, এটা আপনার কেমন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আর ওদের আচ্ছা ফোন করেছিলাম বিকেলের দিকে, তখন কলে পাচ্ছিলাম না। আশা করছি ভালোভাবে পৌঁছে গেছে নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ ঠিক আছে, মুস্তফা, ওকে। জি, আপনি আসবেন প্লিজ, আপনি বলবেন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আমি খেলা দেখতেছি আর ক্লাস শুনতেছি, কিন্তু আজকে আমি এই জন্য বলবো না কিছু। কিসের খেলা এটা? ভারত ভারত বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট কাপ। খেলা? জি। আচ্ছা ভাই রানটা বলে দিয়ে আমরা তো দেখি নাই। 171 ফর 5, 118.2 হলো ওভার। আচ্ছা আচ্ছা। বাংলা ব্যাটিং কারা করছে ভাই? ব্যাটিং করছে ইন্ডিয়া, রানের আচ্ছা, ধুম ছুটা দিচ্ছে। 171 ফর 5, 18.3 ওভারে। ধন্যবাদ ভাই। আচ্ছা, মুমিনুর আমি স্যার হ্যাঁ হ্যাঁ আমি প্লিজ। স্যার ওই যে 2007 সালে এই ক্রিকেট টিমের প্রশিক্ষণের সাথে জড়িত ছিলাম। বর্তমানে তাদের স্ট্যাটাস দেখে আর খেলা দেখতে ইচ্ছে করে না স্যার, খেলা দেখি আচ্ছা, না। কমান্ডো ট্রেনিং। হ্যাঁ, ট্রেনিংটা স্যার আই ওয়াজ ইনভলভ উইথ দ্যাট ট্রেনিং। ও আচ্ছা, ওইটা আপনিও তো কমান্ড। 2007। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা তখন ছোট ছিলাম, আমরা পত্রিকায় দেখেছি যে তাদের কমান্ডো ট্রেনিং, ওই যে দড়ি বেটে উঠতেছে লোকজন, এসব মনে আচ্ছা আছে আচ্ছা আর কি, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো এখন ওইটাতে এদের আপনি কি অবস্থান ট্রেনিং, আপনি একটু দেখে ট্রেনিং আর কথা দিয়েছেন বলে। আর কি? তো তো- স্যার স্যার, আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে হচ্ছে মুমিনুর, আপনি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুমিনুর, আপনি এখন কোথায় আছেন? আমি অনেকদিন পর ছুটিতে আসছি। আপনি বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। আচ্ছা, বলেন। লা ইয়াসখর আহাদুন মিন আহাদিন সাখার ইয়াসখরু, স্যার এটা কি হবে? সাখিরা, সাখিরা ইয়াসখারু, উপহাস, উপহাস করা। তোমরা কেউ উপহাস করবে না, না, কেউ যেন কাউকে। কেউ যেন কাউকে উপহাস না করে। গুড। আচ্ছা, সাব্বা ইয়াসুব্বু, সাব্বা ইয়াসুব্বু, আমি আবার একটু মনে করিয়ে দিই আপনাদের। সাব্বা ইয়াসুব্বু, হ্যাঁ? ঢেলে দেওয়া। না না না, ওইটা হচ্ছে গালি দেওয়া। আর সব্বা, গুড, আপনি তো মনে রেখেছেন, এটা হচ্ছে ঢালা। তাহলে সাব্বা ইয়াসুব্বু হচ্ছে গালি দেওয়া, ইয়াসুব্বু। আর সব্বা ইয়াসুব্বু হচ্ছে ঢালা। কিন্তু সব্বা, সেই পুরনো কথা আবার বলতে হয়। জি জি। সেটা হচ্ছে যে এই যে আপনার সমুচ্চারিত শব্দের ক্রিয়াগুলোর বিশাল একটা লিস্ট আমরা প্রত্যাশা করতেছি বহুদিন যাবতই। আচ্ছা, এটা ঠিক আছে, খুব, এই যেমন ইনশাল্লাহ। এই যে সব্বা সাব্বা, তারপর বা দা, বা দ, জি, এগুলো আসলে তো খুবই কনফিউজিং, এবং এগুলো বারবার না দেখলে এইভাবে মনে থাকার কোনো জি, কারণই নেই। দেওয়া হবে ইনশাআল্লাহ, দেওয়া হবে, হ্যাঁ। সরি আপনাকে না না বিব্রত না 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 করতেছি। না না, আমি আমি চেষ্টা অবশ্যই পাঠাবো, হ্যাঁ ইনশাআল্লাহ। না, একটা ছোট প্রস্তাব দিয়েছেন হয়তো না। ওটা দিয়েছে ইয়ের, ওটা নাউনের, নাউনের ওটা অতটা নাউনের প্রয়োজন দিয়েছিলাম। পড়ে না। আচ্ছা, যাই হোক, অল্প কিছু অল্প কিছু কয়েকটা। কিছু কিছু তো পাওয়া গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ওই ইউ। যে একটা গল্প আছে, আপনি শুনেছেন কিনা, যে এক লোক প্রতিদিন ভিক্ষা করতে যায় এক বাসায়, হ্যাঁ? এখন ওইখানে কিছুই দেয় না, ওরা খুবই কৃপণ। তো ওই ভিক্ষুকও আপনি হচ্ছে কৃপণ, আপনার, আপনি কৃপণ না আমি জানি। এখন ওই ভিক্ষুক হচ্ছে নাছোড়বান্দা, সে ওই ভিক্ষা নিয়েই ছাড়বে। তারপরে একদিন ওই লোক রাগ করে গেছে, যে বাড়িওয়ালা, সে বলছে ছাই দেবো কিন্তু, যাও। তখন ভিক্ষুক বলছে কি, দেন, অভ্যাসটা হোক। এখন নাউনেরটা তো পাইছেন, অভ্যাস হয়েছে, ভার্বেরটাও পাওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অসুবিধা নেই। স্যার ওটা শব্দ ভান্ডার স্যার, সেকেন্ড টার্মে মনে হচ্ছে আপনি দিয়েছিলেন, শব্দ ভান্ডারে পেয়েছিলাম স্যার। শব্দ ভান্ডার একটা আছে, ওইটা হচ্ছে হ্যাঁ, শব্দ ভান্ডারে হ্যাঁ স্যার, হ্যাঁ এই হ্যাঁ, দুটোই কাছাকাছি ছিল। জি। কনফিউজ আমি তখন হয়েছিলাম স্যার, আজকে আবার পরিষ্কার হলাম স্যার। আচ্ছা, মুমিনুর প্লিজ।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। লাইয়াসুব্বা আহাদুকুম আখাহুল মুসলিমা, তোমাদের ঠিক কেউ আছে। যেন মুসলিম ভাইকে গালি না দেয়। হ্যাঁ, তার মুসলিম ভাইকে, হ্যাঁ, আখাহু, তার ভাই, আর মুসলিম, তার মুসলিম ভাইকে কেউ যেন গালি না দেয়। হ্যাঁ, তোমাদের কেউ যেন তার মুসলিম ভাইকে গালি না দেয়। আর ইয়া সুব্বা এটা কি হলো তাহলে? ইয়া আচ্ছা, সুব্বা। সুন্দর প্রশ্ন। এই তো, থ্যাংক ইউ। দেখেন, ইয়া সুব্বু, এটা তো ছিল ক্রিয়া, তাই না? এখন আমরা এটাকে যদি মাজ্জুম করতে চাই, তাহলে দেখেন আমাদেরকে একটু ওই সনাতন পদ্ধতিতে চলে যেতে হবে। এটা হচ্ছে, মূল ক্রিয়া ছিল হচ্ছে এই ইয়া সুব্বু, তাই না? সেটাকে জি। আমরা এভাবে লিখেছি, এই। তাহলে তাসদিদ মানে এখানে দুইটা বা আছে, এই যে দুইটা বা, এই একটা বা, এই একটা বা। এখন আমি শেষের বাটাকে মাজ্জুম করি, এই পাশাপাশি দুইটা বা মাজ্জুম। তখন সূত্রটা হচ্ছে, দুইটা বাকে একটা বা করে দেব আমরা তাসদিদ দিয়ে, আর দুই সুকুন মিলে একটা জবর হয়ে যাবে। ঠিক ইয়া আছে? সুব্বা। হ্যাঁ, এটাই মাজ্জুম রূপ। হ্যাঁ? তাহলে লা ইয়াসুব্বা আহাদুকুম আখাহুল মুসলিমি, তোমাদের কেউ যেন তার মুসলিম ভাইকে গালি না দেয়। আরেকটা হাদিস আছে, হাদিসটা প্রাসঙ্গিক, এজন্য আমি নিয়ে আসি, যে কোন মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি, আর তাকে হত্যা করা হচ্ছে কুফরি। হ্যাঁ, কোন মুসলিমকে গালি, আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুক। আমরা সবাই এর মানে ভুক্তভোগী, যে আমরা যেন এই জিনিসটা মনে রাখতে পারি, গালি দেওয়া এবং হত্যা করা। তো গালি হত্যা তো সাধারণত মানুষ কম করে, গালি বেশি দেয়। জি। হুজুর এই মাধ্যম হলে কি জবরটা থাকবে? হ্যাঁ, হ্যাঁ, জবরটা থাকবে। কিন্তু আপনি দেননি, বইয়েও নাই, আবার আপনিও দিয়ে দেন, সেজন্য বললাম। না, না, দিয়েছি আমি। এই যে, ও ওইখানে স্লাইডে, জি জি। জি, জি জি। স্লাইডে দেওয়া হয় নাই। হ্যাঁ, এবং এবং বইতেও কিন্তু হুজুর টেক্সট বুকেও জবরটা নেই। না, আপনাকে আপনাকে দিয়ে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, জেনে ঠিক নিলাম। আছে, এইটাই হচ্ছে মানে আপনার পরীক্ষা। আচ্ছা, মুমিনুর প্লিজ। লাইয়ানসি আহাদুন হুম। জাওয়াজা সাফারিহি, হ্যাঁ, আ, সে যেন জাওয়াজা, না, জাওয়াজা হচ্ছে সম্ভবত আপনার পাসপোর্ট অথবা শিডিউল। আমি একটু দেখে বলতে হবে, পাসপোর্ট আহ, হবে, হ্যাঁ। কেউ যেন সফরের পাসপোর্ট না ভুলে। হুম, পাসপোর্ট, হ্যাঁ, মানে পাসপোর্ট হচ্ছে যে ভুলে রেখে এসো না, এই ধরনের, হ্যাঁ। জি, স্যার ইয়ানসিটা কিভাবে হলো এটা একটু দেখাবেন প্লিজ। সুন্দর। দেখেন, একটা ক্রিয়া, এটা হচ্ছে নাসিয়া, ইয়ান, এই যে সামিয়া থেকে, তাহলে নাসিয়া ইয়ান সিউ। সামিয়া তো স্যার ইয়াসমাউ। থ্যাংক ইউ। এনসাইউ, ঠিক আছে। ইয়ানসাইউ। নাসিয়া ইয়ানসাইউ, এই তো, মাশাআল্লাহ, আপনার, আপনি তো খুবই ভালো পারফরমেন্স করছেন। বুঝে গেছেন, না না, ইনশাআল্লাহ ভালো করবেন, আল্লাহ দোয়া করি আপনার জন্য। সামিয়া, বেশ বিষয়টা বুঝে গেছেন, না? বুঝে গেলে নিজে নিজেও তৈরি করা যায় অনেক সময়। আচ্ছা, দেখেন, সামিয়া ইয়াসমাউ, তাহলে নাসিয়া ইয়ানসাইউ। তো ওই আপনার ইয়ানসাইউটা হচ্ছে কঠিন, তখন এইখানে ইয়ার বদলে আলিফ মাকসুরা দিয়ে দিব, তখন সিনের মাদ হয়ে যাবে। এবার উচ্চারণ করেন। ইয়ান ইয়ানসা। গুড, নাসিয়া ইয়ান ইয়ানসা। ইয়ানসা। ঠিক আছে, এখন আমি যদি মাজ্জুম করি ইয়ানসাকে, তাহলে এইটা পড়ে যাবে। তাহলে লা ইয়ানসা, ভুলবে না। লাইয়া। হ্যাঁ হ্যাঁ? আহাদুন, কেউ যেন ভুলবে না, জাওয়াজ সাফারিহি, তার স্যার, তাহলে সফরের এটা যে, ইয়ানসা হচ্ছে তাই তো স্যার? জি, ইয়ানসা, একটা জবর হবে। ভাই, ভাই ইয়ানসি বলছিল এর জন্য আমি না, না, লা বললাম আর কি একটু। ইয়ানসা, হ্যাঁ, ঠিক লা ঠিক। ইয়ানসা আহাদুন জাওয়াজ সাফারিহি, কেউ যেন তার সফরের টিকিট
বা লাইসেন্স বা পাসপোর্ট এটা ভুলে না ফেলে আসে? আচ্ছা, আমি লাস্ট স্কোর বলে দিচ্ছি। সরি ফর দ্য ইন্টারাপশন। 196 ফর 5, অ্যান্ড ওভার ইজ ওভার, 20 ওভার ইজ গন। আচ্ছা আচ্ছা, আপনারা তো যে বিমানে চাকরি করছেন, এরকম হয় যে লোক বিদেশে যাচ্ছে পাসপোর্ট ফেলে আসছে, এরকম দেখছেন আপনারা? শুনছেন? পাসপোর্ট, হ্যাঁ অনেক হয়েছে, পাসপোর্টে মানিব্যাগ সহ ফেলে চলে গেছে, এরকমও গেছে। না না, মানে বাসা থেকে আসছে পাসপোর্ট নিয়ে আসেনি, এমন হয়েছে? এরকম শুনছেন তাই বলতে। এরকম হয় না মনে হয়। বাসা থেকে এসে পাই এরকম পাইনি। তবে ওই আপনার প্লেনে ওঠার আগে মানে চেক ইন টেকিং করার পরে পাসপোর্ট মানিব্যাগ ফেলে চলে গেছে এয়ারক্রাফট, এরকম ও আচ্ছা। দেখা গেছে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমি জাস্ট 2 মিনিটে বলি। শিওর। আমাদের বাংলাদেশের এক মন্ত্রীর শ্যালক হ্যাভি প্রটোকল নিয়ে ঢাকা এয়ারপোর্ট ক্রস করার সময় ওই প্রটোকল অফিসার অতি উৎসাহী হয়ে তার একটা হাত ব্যাগ হোলে পাঠিয়ে দিচ্ছে, মানে যেটাকে আমরা চেক ব্যাগেজ বলি। আচ্ছা। হাত ব্যাগটা একটু বড় ছিল, পাঠিয়ে দিই, বাট দ্যাট ইজ অ্যালাউড ইন ক্যাবিন। হুম হুম হুম। ওখানে পাঠিয়ে দিচ্ছে। তো সে ভদ্রলোক বলছে ঠিক আছে, আর এই হাতে নিয়ে হাঁটবো, দরকার নেই। বাট সে যাচ্ছে কাতারে, তখন আমি কাতারের ম্যানেজার। তো ওখানে নামার পরে সে দেখলো যে তার মানে ছোট্ট একটা হাত ব্যাগ, সে ইমিগ্রেশনে গিয়ে দেখা পাসপোর্ট নেই। তখন কি হবে? কোনো উপায় নেই তার এখানে ইন করার। ও না, সরি সরি, না, পাসপোর্ট ছিল। তার ওই যে ডলার মানে টাকা পয়সা গুলো ওখানে চলে গেছে, ক্রেডিট কার্ড, ডলার ইত্যাদি, বাট তার কাছে পাসপোর্ট ছিল। এবং তার কাছে ভিসা ছিল না, সে ছিল ইউএস পাসপোর্ট হোল্ডার। হুম হুম তো হুম। ইউএস পাসপোর্ট হোল্ডার অন অ্যারাইভাল ভিসা ইজ জি জি পারমিটেড। জি জি। তো সে ভাবেছে ঠিক আছে, টাকা পয়সা গেছে যাক, আমি তো ইন করার সময় আমার তো পাসপোর্ট আছে। বাট সে জানতো না যে ওখানে $20 পেমেন্ট দিতে হয় থ্রো আচ্ছা কার্ড, আচ্ছা। ক্যাশও নেয় না ওরা। তো এখন কার্ড সে তো ডলার দিতে ব্যাগে, হ্যাঁ। পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ডলার তো ব্যাগে, এটা এটা পাবে সে ইমিগ্রেশনের পরে। জি জি। ওখানে গিয়ে সে লাগেজ পাবে। এখন এই যেহেতু সে পেমেন্ট দিতে পারতেছে না, তার ভিসা হচ্ছে না, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করবে। ডিপোর্ট করাটা একটা চরম লজ্জার ব্যাপার, এবং প্রায় $3,000 3,000 রিয়ালের মতো তাকে ফাইন করবে। তো এইটা খবর ঢাকাতে সে ফোন করে দিয়ে দিয়েছে। ঢাকা থেকে ফোন করলে, ঢাকা থেকে এম্বাসিতে ফোন করছে, কাতারে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাম্বাসেডর ফোন করছে আমাকে। আমি দৌড়ায় এয়ারপোর্ট গেছি, গিয়ে তার সাথে দেখা করলাম। তো গিয়ে বললাম যে ইন দ্য মিন ডিসিশন হয়ে গেছে যে তাকে ডিপোর্ট করে দেবে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে ফার্স্ট অ্যাভেলেবল ফ্লাইটে, তাকে আর ইন করতে দিবে না, ভিসা আর তাকে ইস্যুই করবে না, ডিসিশন ইজ ফাইনাল। হুম। শেষ পর্যন্ত অনেক বলে কয়ে ওই ওই যে শিপ তাকে ডিপোর্ট করার ডিসিশন নিয়েছে, ওই শিপ দুপুর 2টার দিকে শেষ হবে। এটা ছিল ভোর বোধহয় 6টা না 7টার দিকে। দুপুর 2টার শিপ শেষ হয়েছে। নেক্সট শিপ আসার পরে ওই ইমিগ্রেশন অফিসারদেরকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে আমার ক্রেডিট কার্ড থেকে আমি পেমেন্ট দিয়ে ওনাকে কাতারে ঢুকাইছি। ইট হ্যাপেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে যায়। এটা এটা কিছু আর কি, না তুমি তারপরেও সময়। তো সে তো এটা পারছে শুধুমাত্র একটা বিশেষ কারণে, এছাড়া তো বিপদে পড়ে যেত খুবই। না না, আর কোথায় এমবিসি যাবে, কোথায় বা আমাকে পাবে, জি কোথায় জি সে জি। বাংলাদেশের মিনিস্টার, সবকিছু একেবারে লেজে গোবরে অবস্থা ছিল হবার। আলহামদুলিল্লাহ। জি। সুন্দর গল্প, এরকম অনেক গল্প আছে আপনাদের শোনা দরকার আপনাদের কাছ থেকে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আর একজন আসবেন প্লিজ, নাজমুল হাসান, আপনি পড়বেন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বলবো কি, আজকে আজকে তো আমি এক বিশাল ফাড়া থেকে বাঁচছি আর কি, হয়তো এতক্ষণ হসপিটালে থাকতাম। আল্লাহ মাফ আল্লাহ করুন। সহজ করুক, আল্লাহ হ্যাঁ, আপনার হেফাজত জি, করুক। আর গল্প আর বলতে চাই না। যাক, আহ এই লা ইয়াকুল লা ইয়াকুল লি আহাদুন ফিল মুস মুস্তাকবাল। মুস্তাকবালি, হ্যাঁ। এটার মানে একটা মুস্তাকবাল, একটা ব্র্যাকেটে একটা কথা, কেউ যেন আমাকে কখনো, সরি, কেউ যেন আমাকে তোমার কি ভবিষ্যতে না বলে। মুস্তাকবালুন মুস্তাক মানে ভবিষ্যৎ। হুম। এটার একটা ইয়েরা অভ্যর্থনা টাইপের, না ওটা ইস্তাকবাল। হ্যাঁ হ্যাঁ, বলেন। মুস্তাকবাল মানে কি অভ্যর্থনা করা নাকি? ইস্তিকবাল অভ্যর্থনা করা, আর মুস্তাকবাল হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, কেউ যদি আমাকে ভবিষ্যতে, অর্থটা কি বুঝতে পারলাম না।
লা ইয়াকুল লি আহাদুন ফিল মুস্তাকবালি। হুজুর শুনতে পাচ্ছেন? হ্যালো। নাজমুল, আমি শুনতে পাচ্ছি, আর তো কোথাও কেউ শুনতে পাচ্ছে না, কোনো রেসপন্স কোনো দিক থেকে নাই। আমরাও শুনতে পাচ্ছি, বাট হুজুর হুজুর স্যারকে মনে শুনতে হয় তাহলে হুজুর ডিসকানেক্ট হয়ে বোধহয় তাহলে গেছে। বোধহয় ইয়ে হয়ে গেছে, হয়তো কোনো কারণে ডিসকানেক্ট। হুজুর ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, আমি ডিসকানেক্ট হইনি, শুনতেছিলাম আপনাদের কথা। জি, বলেন এবার প্লিজ। জি। লা ইয়াকুল লি আহাদুন ফিল মুস্তাকবালি, হুম। মানে কেউ যেন আমাকে অভ্যর্থনা না করে, এরকম কিছু না 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 হুজুর? না, ভবিষ্যতে কেউ যেন আমাকে না বলে। বলেন, এই যে আমরা বলি না, মুস্তাকবাল অর্থ কি হুজুর? মুস্তাকবাল, মুস্তাকবালুন মানে ভবিষ্যৎ, ফিউচার। মুস্তাকবাল। ও, কেউ যেন আমাকে ভবিষ্যতে না বলে। কি সেটা, এই এই কথাটা বলেন, সেই কথাটা আচ্ছা। কি? ইন্নি নাসিতুল কিতাবা আউইদ দাফতারা। হ্যাঁ, আমি বই আনতে অথবা খাতা আনতে ভুলে গেছি। আনতে ভুলে গেছি। স্টুডেন্টরা যেভাবে বলে আর কি কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে টিচার বলতেছে ভবিষ্যতে কেউ যেন আমাকে এই কথাটা না বলে, আমি বই এবং যে খাতা আমি আনতে ভুলে গেছি। আনতে ভুলে গেছি। বই অথবা খাতা। আচ্ছা, এবার একটা হাদিস, হ্যাঁ বলেন। আচ্ছা, এখন একটু বলে নেই, আহ, এই হাদিসগুলোর প্রতিটা হাদিসেরই ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আহ, তার থেকে বিধান আছে। তো আমরা সাধারণত যে হাদিসগুলো আমাদের লেসনে পাবো, আমরা শুধু অনুবাদ পড়ে যাব, হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণ করব না। তার দুটো কারণ, এক হচ্ছে আমাদের সময় নাই, আর দুই হলো এগুলো আলাদা সাবজেক্ট, হ্যাঁ। যেমন আমরা যেই আচ্ছা। হাদিসটাই পড়বো দেখবেন আপনার কাছে অনেক প্রশ্ন এসে যাবে ওই হাদিসটা শোনার পরে, কিন্তু ওইটা আপনি হয়তো পরে সার্চ করে গবেষণা করে লেখাপড়া করে জানতে পারবেন। ক্লাসে আমরা শুধুমাত্র অনুবাদ পড়াটা শিখবো, পড়তে শেখা এবং অনুবাদ করাটা শিখবো। ওর থেকে যে বিধান বা বিশ্লেষণ সেটা আমরা আলাদাভাবে শিখে নেব। প্লিজ বলেন। জি হুজুর। আর ইবনি উমারা রাদিয়াল্লাহু আনহুমা আন্নাল আন আন্নান নবী নাবিয়্যা, সাল্লাল্লাহু আলাইহি নাবিয়্যা, আন্নান নবিয়্যা হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। আনি উমার আন, উমার রাদিয়াল্লাহু। না, ইবনে উমার, উমরের ছেলে একজন ইবনে, ছিলেন আব্দুল্লাহ। তাহলে আন জি, মানে হচ্ছে ওই যে হইতে, উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহুমা, আনহু হইতে। মানে তাদের দুজনের উপরে আল্লাহ খুশি হন। হুম? জি। আন্নান আবার নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলেছেন। মানে মানে ইবনে ওমর থেকে এই বর্ণনাটা এসেছে, হ্যাঁ। জি। যে কি বলেছেন এবার বলেন। লা তাসফিরিল, না না, তুসাফ, লা তুসাফির, হ্যাঁ, লা লা তুসাফ। তুসাফির, ফির, এখন এটা মিলাতে গেলে আপনাকে এখানে একটা জেড দিতে হবে। জি, সেটাই বলছিলাম আমি। লা তুসাফিরিল মারআতু সালাসাতা আইয়ামিন হুম, ইল্লা মা'a জি মাহরামি। গুড। মার আতু মানে মহিলা, এবার অর্থ করেন। লা লা তুসাফির, তুসাফিরিল মার আতু, কোনো মহিলা সফর করবে না। সফর যেন না করে। গুড। সালা- সালাসা আইয়ামি, সালাসাতা আইয়ামিন, 3 দিন। 3 দিন। ইল্লা মা'a জি মাহরামি, মানে মাহরম, মাহরাম ব্যতিরেকে গুড। 3 দিন। মাহরম ছাড়া কেউ যেন 3 দিনের বেশি, 3 দিন সফর না করে। মাহরম থাকলে আলাদা কথা, ইল্লা মানে হচ্ছে ওই যে আপনার ওইটা ওই ওই হুকুমটা বাদ যাবে। মানে আমি যদি বলি আমি এই বইটা কাউকেই দেব না, তোমাকে ছাড়া, অর্থাৎ তোমাকে দেব, তাহলে কোনো মহিলা সফর করবে না 3 দিন মাহারাম ছাড়া। আর যদি মাহারাম থাকে তাহলে করতে পারবে। আচ্ছা, এখন বলতে পারেন যে
এর তো অনেক প্রশ্ন আছে। বাপের বাড়ি যে অনেকে 1 সপ্তাহ থাকে, তাহলে কি হবে ইত্যাদি। এর উত্তর আমি দিতে পারবো না, আমার জানা থাকলেও আমি এড়াতে চাচ্ছি এইসব। আপনারা একটু সার্চ করলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে ওইটা আমার সাবজেক্ট না, এই জন্য। আচ্ছা, তারপরে বলেন। হুজুর এখানে জি শব্দটার প্রয়োগটা যদি একটু আচ্ছা, বুঝান। সুন্দর। তার আগে কি আছে এটা দেখে নেন। মা। মা সাথে। মা কি একটা মুদাফ, ঠিক আছে। মুদাফ জি। আচ্ছা, এবার আসেন। মা হচ্ছে সাথে, হ্যাঁ। জি। আচ্ছা, জু হচ্ছে মারফু। জু অধিকারী জু। জি। আচ্ছা, তাহলে মার পরে জু জি হয়ে যাবে, মাজরুর। জু এর মাজরুর হচ্ছে জি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এবার আসেন। জু মাহরমুন কি হয়ে যাবে? জু মাহরমুন কি হয়ে যাবে? মাহরামের সাথে। না না, এই মাহরমুনটা মিন হয়ে যাবে না? জু জি, মাহরমিন। যেহেতু মুদাফ, এটা মুদাফ আচ্ছা ইলাইহি। মাহরামিন, আচ্ছা আচ্ছা, মাহরম হ্যাঁ হ্যাঁ। ওয়ালা। মাহরম ওয়ালা। মনে করেন আপনার সাথে আপনার ওয়াইফ আছে, আপনারা কোথাও গেছেন, এখন আপনার ওয়াইফ হচ্ছে জু মাহরমিন, মানে তার সাথে একজন মাহরাম আছে। ঠিক আছে। তারপরে তার ছেলে আছে, তাহলে মাহরাম আছে। তার মামা আছে, চাচা আছে। হুম। তারপরে তার হাজবেন্ড আছে, তার দাদা আছে, নানা আছে। তাহলে সেই লোক হচ্ছে জু মাহরমিন, সফর অবস্থায় তার মাহরাম যদি কেউ থাকে। আচ্ছা, এবার তার আগে যদি আমি একটা মুদাফ নিয়ে আসি, জু এর আগে মা যদি দিয়ে দিই, তাহলে জি হয়ে যাবে মা। জুটা তখন জি হয়ে যাবে। এই সেই মা জি মাহরমিন, এটাই। রাহুল বুখারী। আচ্ছা, আরেকটা হাদিস আছে, এটা পরে আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, বলেন। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা। হুম। মানে আবি হুরাইরা আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুম। লা ইয়ামনা হুম। লা জারুন। লা ইয়ামনা, সুন্দর। মানে কি হবে? লা ইয়ামনা মানা যার, মানা করেন, মানা কাউকে করবে না। নিষেধ করো না। নিষেধ করবে না। ঠিক আছে, হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার থার্ড পার্সনকে আদেশ দেয়া হচ্ছে। জারুন মানে প্রতিবেশী। জারুন মানে কি? প্রতিবেশী। তাহলে কোন প্রতিবেশী নিষেধ করবে না যা রহু, তার প্রতিবেশীকে। তাহলে কোন যারা প্রতিবেশী নিষেধ করবে না তার প্রতিবেশীকে, এই তো এতটুকু পড়েন আবার। লা ইয়ামনা জারুন হুম। জারাহু, গুড। অর্থ বলেন, এতটুকুর অর্থ। মানে কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে নিষেধ করবে না। গুড। অর্থাৎ পাশাপাশি দুই বাড়িওয়ালা একজন আর একজনকে নিষেধ করবে না। এর ব্যাখ্যা কেউ চাইবেন না আমার কাছে, আমি দিতে পারবো না কি সেটা। আচ্ছা, এখানে একটা ভার্ব আছে দেখেন। এটা হচ্ছে দরাবা ইয়াগরিজা, ইয়াদ্রিবু ইয়াদ্রিবু থেকে আসছে। গরজা ইয়াগরিজু। গরজা ইয়াগরিজু মানে পোতা, গারা, প্রবেশ করানো, ঢুকানো। কোনো প্রতিবেশী নিষেধ করবে না তার প্রতিবেশীকে। আই ইয়াগরিজা মানে কি? পুঁততে, ঠিক আছে, গাঁটতে। খসাবাহু, খসাবুন মানে কাঠ। তাহলে তার কাঠ। ফি জিদারিহি তার দেয়ালে। হ্যাঁ, ফি জিদারিহি মানে তার দেয়ালে। কোনো প্রতিবেশী তার অপর প্রতিবেশীকে নিষেধ করবে না তার দেয়ালে কাঠ পুঁততে। তার দেয়ালে কাঠ পুঁততে, মনে করেন, আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি একটু জাস্ট বুঝাই বলছি। আপনার একটা দেয়াল আছে, ওই পাশে আপনার প্রতিবেশী ওই দেয়ালে কোনো কাঠ পুঁততে চাচ্ছে আর কি। তাহলে আপনি নিষেধ করতে পারবেন না। এর মানে এই না শুধু, এর মানে অন্য কিছু হতে পারে, আমার জানা নাই, আমি জেনে বলতে পারবো।
অনুবাদটা করতে পারলাম আর কি। হ্যাঁ, আবার নাজমুল হাসান আপনি আপনার মতো করে একটু পড়েন, শুধু হাত মানে মতনটুকু পড়েন, এই বোল্ড করা যেটা। আচ্ছা, লা ইয়ামনা জারুন জারাহু আন ইয়াগরিজা খসাবাহু ফি জিদারিহি। কোনো প্রতিবেশী তার প্রতিবেশীকে নিষেধ করবেন না দেয়ালে কাঠ পুঁততে। গুড, তার দেয়ালে কাঠ পুততে। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে তাহলে হুজুর আমরা, তো জি হুজুর অর্থটা জারুন বোঝা যাচ্ছে প্রতিবেশী, না তাহলে কিন্তু। জারাহু মানে কি? আচ্ছা আমি জিদার বলছি। জারুন এটার মানে প্রতিবেশী। প্রতিবেশী। আচ্ছা এবার আসেন, জারুন প্লাস হুয়া, মুদাফ মুদাফ ইলাইহি করেন, কি হবে? জারু জারু হু, হু। তার প্রতিবেশী, তাই না? জি। তাহলে এখানে এটা মানসুব হয়েছে, এই মাফুলুন বিহি, এই যে লা ইয়ামনা জারুন, তাহলে এইটা হচ্ছে ক্রিয়া, লা ইয়ামনা জারুন হলো ডুয়ার, এই প্রথম জারটা। তাহলে কোনো প্রতিবেশী নিষেধ করবে না জারহু, তার প্রতিবেশীকে, তার প্রতিবেশী। এটা হচ্ছে অবজেক্ট, এই পরের জারটা, এই জন্য মানসুব হয়েছে। হ্যাঁ, আনের পরে মুদারি মানসুব হয়, এই সেই মানসুব হয়েছে। খসাবাহু এটাও অবজেক্ট, নিষেধ করবে না, কি নিষেধ করবে না, কাকে নিষেধ করবে না? প্রতিবেশীকে নিষেধ করবে না। আর ইয়াগরিজা পুতা, কি পুতবে, কাকে পুতবে? এই কাঠ, তাহলে এটাও অবজেক্ট। খসাবা, খসাবুন হচ্ছে মারফু নাউন, সেখান থেকে মুদাফ মুদাফ ইলাইহি খসা, খসাবুহু, সেখান থেকে খসাবাহু হয়ে গেছে। ফি জিদারিহি, তার দেয়ালে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আজকে আমরা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা লিখে দিয়েছি আপনাদেরকে, আমাদের দুটো ক্লাস হবে না, তো আমরা ইনশাআল্লাহ গ্রুপে আরো বিভিন্ন ইনফরমেশন শেয়ার করব। আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।